ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহীদ বীরাঙ্গনা কনকলতার আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে শহীদ কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়। এ উপলক্ষে আজ শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কনকলতার অস্থায়ী শহীদ বেদি স্থাপন করে মাল্যদান করেন সমিতির সভাপতি গৌরী দত্ত বিশ্বাস সহ সভাপতি শিহাবুদ্দিন আহমেদ, সম্পাদক দুলালী গাঙ্গুলী, নেতাজি ফাউন্ডেশনের সভাপতি নিহার রঞ্জন পাল সহ বিশিষ্ট জনেরা। কনকলতার আত্মবলিদান দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন দুলালী গাঙ্গুলী। এছাড়া কনকলতার জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন গৌরী দত্ত বিশ্বাস। শহীদ কনকলতার আত্মবলিদান দিবস উপলক্ষে সেখানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন গৌতম নন্দী ও স্বরচিত কবিতা পাঠ করে শুনান স্বাগতা চক্রবর্তী। এদিন অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে শহীদ কনকলতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন SIDSO এর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, AIDY এর ভারপ্রাপ্ত জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য, AIMSS এর পক্ষে টুলু বাকুতি সহ অন্যান্যরা। পতাকা পুলিশের গুলি এসে বক্ষভেদ করলো, রক্তাক্ত হলো গহপুরের মাটি, আলো বাতাস আকাশ মুখরিত হয়ে গেল, জয়কার উঠলো জয় জয় কনকলতা। কনকলতার বক্ষভেদ করলো, কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ভাবলে আমাদের গা শিউরে ওঠে। জাতীয় পতাকাটা কিন্তু তখন ওনার হাতে ছিল, ভূমি স্পর্শ করেনি। পাশে ছিলেন আরেক দেশপ্রেমিক মুকুন্দ কাকতি, উনি ছো মেরে পতাকাটা নিয়ে নিলেন। তারপর লুটিয়ে পড়লো কনকলতার দেহ, রক্তাক্ত হয়ে গেল মাটি। সেই পরম লগ্নে সবাই বুঝলো যে কনকলতা কেমন সাহসিনী, কেমন তেজস্বিনী মহিলা ছিলেন।